স্যার। হ্যাঁ, বলছি স্যার, এই যে 21শে জুলাই, এই নিয়ে নানা রকম জল্পনা সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, কি বলবেন বিষয়টা নিয়ে? 21শে জুলাই না, আমাদের তো কিছু নেই। 21শে জুলাই তৃণমূলের ব্যাপার। এবার তৃণমূল কি করবে, কোথায় করবে, কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, কে বালিশ তৃণমূল, কে কালীঘাট তৃণমূল, তারা ঠিক করে করুক কোথায় করবে কি করবে। বেসিক্যালি 21শে জুলাই কার অধিকার? 21শে জুলাই ফেলানি বসকের, 21শে জুলাই অনিতা দেওয়ানদের, 21শে জুলাই যে সমস্ত রাজনৈতিক কর্মী যাদের হাত হাত কেটে দেওয়া হয়েছিল, কবজি কেটে দেওয়া হয়েছিল, তাদের 21শে জুলাই। 21শে জুলাই শহীদ নগর যে এলাকার নাম হয়েছিল দক্ষিণ কলকাতায় যাদবপুর কসবা ওই চত্বরে, সেই শহীদদের 21শে জুলাই। 21শে জুলাই নিয়ে এখন কালীঘাট তৃণমূল, মিতব্রত তৃণমূল এবং আদি কংগ্রেস এই নিয়ে লড়াই চলছে যে অধিকারটা কার, অ্যাকচুয়ালি অধিকারটা কার। আদি কংগ্রেস নয়, কংগ্রেস আদি কংগ্রেস ডিজলভ করে গেছে বহু বছর আগে। কংগ্রেসের কর্মী ছিলেন, কংগ্রেসের করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম প্রোগ্রাম হাইজ্যাক করার এরকম একটা অভ্যেস আছে। হরি কাকার দুই ভাই মারা গেছিল যখন, তখন হরি কাকার দুই ভাইকে সিপিএম যখন মেরে ফেললো, তখন তাদেরকেও নিজের দলের কর্মী বলে দাবি করে হাইজ্যাক করে নেওয়া ছিল। মমতা ব্যানার্জি এসব অভ্যেসগুলো আছে। আর শহীদ দিবসে দাঁড়িয়ে যেখানে পাগলু ডান্স হয়, যেখানে মোচ্ছব হয়, প্রথম 7 বছর 8 বছর সিপিএম বিরোধিতা, তারপরের বছর বিজেপি কে গালাগালি দেওয়া, এটা তো শহীদ দিবস নয়। শহীদ দিবসের নামে একটা রাজনৈতিক কর্মসূচি, একটা মোচ্ছব, এইগুলো হতো। শহীদ দিবসটা শহীদদের, 21শে জুলাই যারা মারা গিয়েছিলেন তাদের। সিপিএম এর নেতা লায়েক আলী গ্রেফতার বারুইপুরের ঘটনা নিয়ে কি বলবেন? লাইকের নামে অভিযোগ হয়েছে, গন্ডগোল হয়েছে, উস্কানি দিয়েছে বলে অভিযোগ আছে, তাই জন্য গ্রেফতার হয়েছে। বাকি এবার খাতিয়ে দেখা হবে ও কতদূর কি জড়িত আছে, কি করেছে না করেছে, আর তারপর আইনত ব্যবস্থা নেবে, কোর্ট বিচার করবে। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ এবং প্রতিকার, এই নিয়ে দুই দলের মধ্যে জল্পনা। ওদের কথা এখন যত না বলা যায় ততই মঙ্গল। পপকর্ন নিয়ে হাতে বসে গ্যালারি শো দেখতে হবে। ওরা এখন নিজেদের মধ্যে লড়ে মরবে। মমতা ব্যানার্জি বাজপেয়ীজির পেছনে যেরকম ভাবে ছুরি মেরেছিলেন, রাজীব গান্ধীর সোনিয়া গান্ধীর পেছনে যেরকম ছুরিটা মেরেছিলেন, আডবাণীজির পেছনে ছুরি মেরেছিলেন, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে সাথে যা করেছিলেন, অজিত পাজার সাথে যা করেছিলেন, আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই কাজটাই হচ্ছে। তো নতুন কোনো ব্যাপার নয়। কেমন লাগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বোনা জাল, নিজের বোনা ফাঁদে নিজের দলের লোকের হাতে এবার বুঝুক। ইতিমধ্যেই তৃণমূলের কিছু জায়গার সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, তাহলে কি বিজেপিতে তৃণমূলীকরণ শুরু হয়ে গেছে? রাজ্যসভার 3জন সাংসদ জয়েন করেছে এবং তার নিয়ে পরিষ্কার ভাবে শ্রমিক দা, সুকান্ত দা বলে দিয়েছেন, দিলীপ দা বলে দিয়েছেন। আর যারা জয়েন করেছেন তার মধ্যে তাদের প্রতি অভিযোগ এরকম কিছু নেই। আর শুভেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ, তার বাবা শিবেন্দু শেখর রায়, তিনি হিন্দু মহাসভার নেতা ছিলেন, শ্যামাপ্রসাদ বাবুর সহযোগী ছিলেন, এবং মালদা জেলা আজকে যার জন্য ভারতবর্ষের মধ্যে আছে তিনি হচ্ছেন শিবেন্দু শেখর রায়। সেই শিবেন্দু শেখর রায়ের ছেলে হচ্ছেন সুখেন্দু শেখর রায়। তো এই যে জয়েন করেছে, কিন্তু অনেকে বলেছিল যে তৃণমূলের কোনো লোক বিজেপিতে জয়েন করবে না। তৃণমূলের কেউ তো জয়েন করছে না, আর কোথায় জয়েন করছে? অনেকেই তো অনেক রকম কথা বলেছিল। তৃণমূল দলটা উঠে গেছে, এবার তারা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আর বৃহত্তর রাষ্ট্রের প্রয়োজনীয়তা আছে, তাই জন্য তাদের 3জনকে নেওয়া হয়েছে। শুভেন্দু দা তো বলেই দিয়েছেন পরিষ্কার ভাষায়। একটা বিষয়ে যাব, সেটা হচ্ছে এই বারুইপুরের যে ইনসিডেন্ট, এই বারুইপুরের যে একটা এত বড় ঘটনা, সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একজনকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। এনকাউন্টার যে করা হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? কেউ যদি এখন পুলিশের হাত থেকে পালিয়ে যেতে চায় কোনো অপরাধী, তো পুলিশ কি করবে তখন? নিয়ম মেনে, আইন মেনে এনকাউন্টার করেছে। আর এমন তো না এনকাউন্টার হয়নি এখানে। সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি যা এনকাউন্টার করেছেন, যত এনকাউন্টার করেছেন তার তুলনায় মানে সেটা তো একটা অপরাধী পালাচ্ছে, তাই জন্য বাধ্য হয়েছে পুলিশ এনকাউন্টার করতে। বামেরা মরিচঝাপির এনকাউন্টার করেছে, মরিচঝাপির এনকাউন্টার, নিরপরাধ মানুষের এনকাউন্টার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো বাদই দিলাম। এই যে যাকে এনকাউন্টার করা হয়েছে প্রভাস মণ্ডল, অন্যদিকে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন ভদ্রলোক, কি বলবেন? সে তো সুজন চক্রবর্তীও তার আগে বলেছিলেন সকালে জমা করবেন, বিকেলে খরচ করবেন, করে দিন, আগে কাজটা করুন, করে দেখাবেন। সিপিএম যাদেরকে 9 বছর ধরে বিরিয়ানি খাইয়ে রেখে দিল, আজমল কাসাবদেরকে, পাকিস্তানে কেন বোমা পড়বে, সিন্ধু চুক্তি কেন প্রত্যাহার করে নেবে ভারত, এই মরা কান্না কাওয়া। আর হনলুলুতে কেউ হাঁচলে পড়ে তখন
কলকাতার ইউএসআইএস ঘেরাও করা, তো এসব সিপিএম এর এসব কাজ সিপিএম করে থাকে, এই নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই। আচ্ছা, তো শেষ প্রশ্নে যাব। পশ্চিমবাংলায় নতুন সরকার আসার পর এই প্রথম কোনো ধর্ষণের শাস্তি এনকাউন্টার, এই বিষয়টাকে কি বলবেন? বার্তা পরিষ্কার চলে গেছে, কারণ এটা হচ্ছে শুভেন্দু সরকার, অর্থাৎ জেনজির ভাষায় শুভ সরকার। এর আগে অশুভ সরকার ছিল, তাই বিচার দিতে পারেনি। শুভেন্দু অধিকারী বিচার দিয়েছে। শুভেন্দু অধিকারী সফল মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ব্যর্থ মুখ্যমন্ত্রী। ধর্ষক যে করবে তাদের কাছে বার্তা পরিষ্কার গেল, সাবধান হয়ে যাও, নাহলে পরে যেখানে পাঠানো তার দায়িত্ব অন্য লোকে নিয়ে নেবে। ধন্যবাদ স্যার আপনাকে, নমস্কার।